হাতে গোনা ৬ থেকে ৭ মাস পরই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর মধ্যেই দেখা যাচ্ছে তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি দুজন মিলে জেলা সফর শুরু করে দিয়েছে। এদিক থেকে দেখা যাচ্ছে বিজেপি দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিটি জেলা ধরে ধরে তাদের মিটিং মিছিল শুরু করে দিয়েছে এবং সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট নিয়ে তাদেরও আলোচনা চলছে। তা আমরা দেখে নেব আজকে পুরুলিয়া জেলার যে ৯টি বিধানসভা আসন আছে, এই ৯টি বিধানসভা আসনে 2026 বিধানসভাতে সম্ভাব্য জয়ী কোন দল কোন আসন থেকে হতে চলেছে। নমস্কার বন্ধুরা, স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে। জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পেরে যাবেন পুরুলিয়ার জেলার যে ৯টি বিধানসভা আসন আছে, ৯টি বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী কোন দল হতে চলেছে। বন্ধুরা, আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো রকম সাপোর্ট করি না এবং কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার জন্য এই প্রতিবেদনটা বানানো হয়নি। বেশ কিছু তথ্যের ভিত্তিতে এই সার্ভেটা করা হয়েছে। দর্শক বন্ধু, আমরা দেখে নেব আগে পুরুলিয়া জেলার যে ৯টি বিধানসভা আসন আছে, এই 9টি বিধানসভা আসনে 2021-এ কোন দল জয়ী হয়েছিল এবং 2024-এ কোন দল কোন আসন থেকে এগিয়েছিল। তো প্রথমে চলে আসবো বান্দোয়ান বিধানসভা থেকে। এই বান্দোয়ান বিধানসভাতে 2021-এ টিএমসি 18,831 ভোটে জয়লাভ করেছিল। এরপর আছে বলরামপুর বিধানসভা। এই বলরামপুর বিধানসভাতে 2021-এ বিজেপি মাত্র 423 ভোটে জয়লাভ করেছিল। এরপর আছে বাঘমুন্ডি। বাঘমুন্ডিতে 2021-এ টিএমসি 13,969 ভোটে জয়লাভ করেছিল। এরপর আছে জয়পুর বিধানসভা। জয়পুর বিধানসভাতে বিজেপি 12,200 ভোটে জয়লাভ করেছিল। এরপর আছে পুরুলিয়া বিধানসভা। এই পুরুলিয়া বিধানসভাতে 2021-এ বিজেপি 7,018 ভোটে জয়লাভ করেছিল। এরপর আছে মানবাজার বিধানসভা। মানবাজার বিধানসভাতে টিএমসি 15,516 ভোটে জয়লাভ করেছিল। এরপরে আছে কাশীপুর বিধানসভা। কাশীপুর বিধানসভাতে বিজেপি 7,387 ভোটে জয়লাভ করেছিল। এরপরে আছে পাড়া বিধানসভা। পাড়া বিধানসভাতে 2021-এ বিজেপি 4,007 ভোটে জয়লাভ করেছিল। এরপরে আছে রঘুনাথপুর বিধানসভা। এইখানেতে 2021-এ বিজেপি 5,438 ভোটে জয়লাভ করেছিল। দর্শক বন্ধু, পুরুলিয়ার যে 9টি বিধানসভা আসন আছে, এই 9টি বিধানসভা আসনে 2021-এ আমরা দেখে নিলাম যেখানে টিএমসি 9-এর মধ্যে 3টি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি 9-এর মধ্যে 6টি আসন জয়লাভ করেছিল। এরপর আমরা দেখে নেব 2024 লোকসভা অনুযায়ী প্রতিটি বিধানসভায় কোন দল কত ভোটে এগিয়ে আছে। প্রথমে আছে বান্দোয়ান বিধানসভা। এই বান্দোয়ান বিধানসভাতে 2024 লোকসভাতে টিএমসি 27,444 ভোটে এগিয়েছিল। এরপরে আছে বলরামপুর বিধানসভা। বলরামপুর বিধানসভাতে 2024-এ টিএমসি 1,150 ভোটে এগিয়েছিল। এরপর আছে বাঘমুন্ডি বিধানসভা। বাঘমুন্ডি বিধানসভাতে 2024-এ বিজেপি 11,240 ভোটে এগিয়েছিল। এরপর আছে জয়পুর বিধানসভা। জয়পুর বিধানসভাতে টিএমসি 2024-এ 6,561 ভোটে এগিয়েছিল। এরপর আছে পুরুলিয়া বিধানসভা। পুরুলিয়া বিধানসভাতে বিজেপি 22,379 ভোটে এগিয়েছিল। এরপর আছে মানবাজার বিধানসভা। মানবাজার বিধানসভাতে টিএমসি 15,371 ভোটে এগিয়েছিল। এরপর আছে কাশীপুর বিধানসভা। কাশীপুর বিধানসভাতে 2024-এ টিএমসি 1,866 ভোটে এগিয়েছিল। এরপর আছে পাড়া বিধানসভা। পাড়া বিধানসভাতে বিজেপি 8,250 ভোটে এগিয়েছিল। এরপর আছে রঘুনাথপুর বিধানসভা। রঘুনাথপুরে 2024-এ টিএমসি 455 ভোটে এগিয়েছিল। দর্শক বন্ধু, আমরা দেখে নিলাম 2024 লোকসভাতে বিধানসভা ভিত্তিক
যে 9টি আসন আছে পুরুলিয়া জেলার, এই 9টি আসনে যেখানে 2024-এ টিএমসি 9-এর মধ্যে 6টিতে এগিয়েছিল এবং বিজেপি 9-এর মধ্যে 3টিতে এগিয়েছিল। যেখানে টিএমসি বিজেপির থেকে ভালো ফল করেছে আমরা দেখে নিলাম। এবারে দেখে নেব 2026 বিধানসভাতে সম্ভাব্য জয়ী কোন দল কটি আসনে হতে চলেছে। প্রথমে আছে বান্দোয়ান বিধানসভা। এই বান্দোয়ান বিধানসভাতে তৃণমূল কংগ্রেস আবারও সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে বলরামপুর বিধানসভা। এই বলরামপুর বিধানসভাতে বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে বাঘমন্ডি বিধানসভা। এই বাঘমন্ডি বিধানসভাতে 2026 বিধানসভাতে বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে জয়পুর বিধানসভা। এই জয়পুর বিধানসভাতে 2026-এ সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে। এরপর আছে পুরুলিয়া বিধানসভা। পুরুলিয়া বিধানসভাতে 2026-এ বিজেপি ভালো মার্জিনে সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপরে আছে মানবাজার বিধানসভা। মানবাজার বিধানসভায় টিএমসি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে কাশীপুর বিধানসভা। কাশীপুর বিধানসভাতে বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে পাড়া বিধানসভা। পাড়া বিধানসভাতে 2026 বিধানসভায় বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপর আছে রঘুনাথপুর বিধানসভা। রঘুনাথপুর বিধানসভাতে বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছে। দর্শক বন্ধু, আমরা দেখে নিলাম পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা আসন আছে, 9টি বিধানসভা আসনের কোন আসন থেকে কোন দল জয়ী হতে চলেছে। যেখানে আমরা দেখে নিলাম 9টির মধ্যে টিএমসি 2টি আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে এবং বিজেপি 9টির মধ্যে 7টি আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে। দর্শক বন্ধু, আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে এই প্রতিবেদনটা বানানো হয়নি, বেশ কিছু তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটা বানানো হয়েছে। আমাদের এই প্রেডিকশান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এরকমই আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।